দর্শক, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে। শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন। দেবীর চরণে অঞ্জলি দিয়ে রোগ শোক ক্লেশ থেকে মুক্তি প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বিজয়া দশমীর পূজার আচার। এর আগে সকাল থেকে ঢাক ও কাশের তালে শুরু হয় বিহিত পূজা। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় সকাল থেকেই ভক্ত মনে মহামায়ার বিদায়ের সুর। বিকেলে বিসর্জনের মাধ্যমে মর্তে কন্যারূপে আসা উমা ফিরে যাবেন কৈলাসে। 5 দিন ব্যাপী এই শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। তাই অশ্রুসিক্ত চোখে দেবীকে শেষ বিদায় সনাতন ধর্মাবলম্বীদের। মাকে আমরা মেয়ের মতোই দেখি। মা বাবার বাড়ি আসে 5 দিন পর চলে যায়। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে, তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারে, এটাই মার কাছে বারবারই প্রার্থনা করছি। দুর্গা তো সবসময় আমাদের মাঝে আছেন, থাকবে। আর আজ তো অশুভ শক্তির বিনাশ হয়েছিল, এই জন্য বিজয় উল্লাস আছে, তাই মন খারাপের থেকে আনন্দই বেশি হচ্ছে। দর্শক, বিভিন্ন মণ্ডপগুলো ঘুরে আসার চেষ্টা করব সহকর্মীদের মাধ্যমে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত আছেন। প্রথমে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। সহকর্মী সুমাইয়া ঐশী সেখানে রয়েছেন। ঐশী, শারদীয় শুভেচ্ছা। বিজয়া দশমীর এখন কি পূজা অর্চনা চলছে? বিহিত পূজা তো শেষ হবার কথা, যতটা সম্ভব জানি আমরা। দেবীর বিদায়ে ভক্তদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কিছুক্ষণ আগেই আসলে শেষ হয়েছে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জন। একদম 10টা নাগাদ অঞ্জলি শেষ হয়েছে। অঞ্জলির পর ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর বিজয়ার যে পূজার যে আচার, সেই আচারটি শেষ হয়েছে। এখন মণ্ডপে চলছে দেবীকে বরণের যেই পদ্ধতি বা বরণের যে আচার। দেবীকে বরণ করে আসলে এরপর তার পায়ে সিঁদুর ছুঁয়ে এরপরে আসলে সিঁদুর খেলার নিয়ম, এবং সিঁদুর খেলা মোটামুটি 12টার দিকে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। 12টার দিকে সিঁদুর খেলা হবে এবং এরপরে আসলে বয়স নির্বিশেষে সবাই সিঁদুর খেলায় মেতে উঠবেন, যেটি আসলে দশমীর মূল যে আকর্ষণ বা মূল যে আনন্দ। এবং দেবীকে বিদায়ের আগে যেই দুঃখ ভারাক্রান্ত মন থাকে, সেখান থেকে বেশ কিছুটা সান্ত্বনাও পান যারা ভক্তরা থাকেন, কারণ সিঁদুর খেলার মাধ্যমে চোখের জলে নয়, মুখের হাসিতে দেবীকে বিদায় দিতে চান তারা। একদম সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে বিহিত পূজা শুরু হয়েছে, এরপর আরতি হলো, আরতির পর অঞ্জলি শেষে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দশমীর পূজার যে আচার সেটি সমাপ্ত করা হয়েছে। যেহেতু এই যে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপ, এখানকার যিনি দেবী অধিষ্ঠিত আছেন তাকে বিসর্জন দেয়া হয় না, তিনি স্থায়ী দেবী এই মণ্ডপের। ফলে এবার বিসর্জন যেটি হবে সেই সময়ে আসলে অর্থাৎ বিকেল 3টা নাগাদ এখান থেকে কলাবউকে নিয়ে শোভাযাত্রা বের হবে এবং এর মাধ্যমে আসলে বিজয়ার একদম শেষ মুহূর্তের যেই আচারটি, শেষ মুহূর্তের যেই অনুষ্ঠানটি, সেটি আসলে শেষ হবে। এবং এর মধ্যে যারা ভক্তরা আছেন তাদের মধ্যে যে দুঃখ ভারাক্রান্ত মনে তারা বিদায় জানাচ্ছেন। তবে বলছেন আসছে বছর আবারও আসবেন দেবী, তখন আবারও আনন্দে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে।